তীর্থরাজ অমরকণ্টক ভ্রমণের এই এপিসোডে আমরা ঘুরে দেখব এখানকার সুপ্রাচীন মন্দিরগুলি আর জানব নানান অজানা ইতিহাস। অমরকণ্টককে তীর্থরাজ বলা হয় কারণ এখানে প্রচুর মন্দির রয়েছে। আমরা তেমনই এক মন্দিরে চলে এসেছি, কলচুরি গ্রুপ অফ মন্দিরে। এটা 1000 বছরের পুরাতন এই মন্দির। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তবে এই মন্দিরে আসার জন্য টিকিট কাটতে হয়েছে 20 টাকা, যেটা এসের অনলাইন সাইট থেকে কেটে নেওয়া যায়। আর তুমি এই ড্রেসটা কোথা থেকে? আমরা কেদারনাথে গিয়ে এই রেনকোটটা কিনেছিলাম, তখন তো কাজে লাগেনি। সুদেশনা তো ওর সেই মেন্টালিটি ওরকমই রেখে দিয়েছে, যত্ন করে আজকে আবার নিয়ে এসছে, সেই জন্য আমি পরে বেড়াতে পারছি, ভালোই লাগছে। থ্যাংক ইউ সুদেশনা। এই মন্দিরে ঢোকার প্রবেশদ্বারেই আমরা 5টি মন্দির দেখতে পাচ্ছি। এই 5টি ছোট মন্দিরকে একত্রে পঞ্চমঠ মন্দির বলা হয়। অমরকণ্টক থেকে 3টি নদী উৎপত্তি হয়েছে, সোন নদী, নর্মদা নদী আর জুইলা নদী। আর আমার পিছনে রয়েছে জুইলা টেম্পল। জুইলা নদী কিন্তু সোন নদীরই উপনদী। আমি এই মুহূর্তে রয়েছি পাতালেশ্বর শিব মন্দিরের সামনে। আর এই মন্দিরের ভিতরে অবস্থিত শিবলিঙ্গটি স্থাপিত করেন আদিগুরু শঙ্করাচার্য। পরবর্তীকালে কলচুরি রাজারা এখানে এই মন্দির নির্মাণ করেন। মন্দিরে যেটা মেন গর্ভগৃহ আছে, ওটা যেই মণ্ডপের সমান নেই, একটু নিচু, সিঁড়িতে নিচে নামতে হয়। তো মনে করা হয় এই জন্যে হয়তো এটার নাম পাতালেশ্বর মন্দির, বিকজ একটু নিচুতে রয়েছে। আর সব থেকে ভালো বিষয়, আমরা আজকে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে আমরা জলও দিয়েছি ঠাকুরকে। খুব ভালো লাগছে আজকে এই জন্য। বেলপাতাও ঠাকুরই জোগাড় করে দিয়েছেন। আর নর্মদা নদীর জলও দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। মন্দিরের শিখরে আমরা কিছু জিওমেট্রিক প্যাটার্নস দেখতে পাচ্ছি, যেটা মন্দিরের মণ্ডপের ডিজাইনের থেকে ডিফারেন্ট। আর কাজগুলো খুবই নিখুঁত। এই টেম্পল কমপ্লেক্সের সমস্ত মন্দিরই শিব ঠাকুরের উদ্দেশ্যে নির্মিত। এটা নাগারা স্টাইল অফ আর্কিটেকচারে তৈরি হয়েছে। তবে এখানে আমরা একটা টেম্পল পয়েন্ট মানে পুষ্করণীও দেখতে পেয়েছি। নিচের মন্দিরগুলো দেখে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেছি। এখন যাচ্ছি এই টেম্পল কমপ্লেক্সের মধ্যে যেটা সব থেকে বড় মন্দির, সেটা দেখতে। তো এটা একটুখানি মাঠ পেরিয়ে যেতে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি করণ মন্দিরের সামনে। আর এই মন্দিরটি ইউনিক এই কারণে, একটি সিঙ্গেল ভিতের উপরে এখানে 3টি মন্দির নির্মাণ করা হয়েছে। তো চলুন আমরা এই ত্রিআয়তন মন্দিরটি দর্শন করি। এখন এই যে আমি দেখতে পাচ্ছি এখানে এই একটাই সিঙ্গেল ভিত, আর পরপর 3টে মন্দির নির্মাণ করা হয়েছে। এটা একটু ভেঙে গেছে বা ভাঙা হয়েছে, জানি না কি। এটা রয়েছে ভালো। তবে এখানকার মন্দিরগুলো দেখে না আমার কিছুটা উড়িষ্যার আর্কিটেকচারের কথা মনে পড়ছে। ওখানকার যে সূর্য মন্দির দেখেছি, আরও যে মন্দিরগুলো রয়েছে ওই পুরী জগন্নাথ মন্দির, ওই উপরে মাথার উপরে ওই যে গোল মন্দির রিংটা না, একই রকম লাগে, ওরকমই লাগছে, রাইট? প্লাস ওই আলাটা আছে না, ওই ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল, লিঙ্গরাজ গ্রুপ অফ টেম্পলই একই রকম দেখতে এখানে। বাট ডিফারেন্স ইজ কারুকার্যটা। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে। যেরকম এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কোনো লোক নেই, আমরা মনের আনন্দে নিশ্চিন্তে সবটা দেখতে পাচ্ছি, ঘুরছি, ভালো লাগছে। কিন্তু অ্যাগেন বৃষ্টি হচ্ছে আর ফগি হয়ে রয়েছে বলে পুরোপুরি ক্লিয়ার ভিজিবল নয় মন্দিরগুলো, কিন্তু ওয়েদারটা দারুণ এনজয় করছি।
পুরো বৃষ্টি পড়ছে কিন্তু ভালোও লাগছে একই সঙ্গে, কোনো লোকজন নেই। আজকে আমাদের অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি। আমরা আজকে এই জন্য এসেছিলাম এখানে। সব থেকে ভালো লাগছে কি পাতালেশ্বর মন্দিরে জল দিয়ে পুজো দিতে পেরেছি, মানে ঠাকুরকে ধন্যবাদ। আমরা জল আনিনি, আমরা জানতাম না কি ওখানে অ্যালাউ করে। আমার সাথে অন্য আরেকজন ফ্যামিলি এসেছে, দিয়ে ওরা আর কি রিকোয়েস্ট করেছে কি পাতালেশ্বর মন্দিরটা খুলে দাও, আমি জল দেবো। তো তার থেকে নিয়ে আমরাও দিতে পেরেছি। মানে আই এম গ্রেটফুল টু গড ফর দ্যাট। গ্রেটফুল টু দ্যাট পারসন টু। ইয়া। অমরকণ্টকের পাহাড় থেকে বিভিন্ন স্ট্রিমসগুলোকে কালেক্ট করে এখানে সূর্যকুণ্ড তৈরি করেছে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য। এই সূর্যকুণ্ড থেকেই উৎস হচ্ছে নর্মদা নদী, আর এখানে নর্মদা নদীর উদ্গমস্থল মন্দির। সুদর্শনা নর্মদার জল নিয়ে যাবে বাড়িতে। हेलो बहादुर। हाँ हाँ श्याम भाई। हाँ मैं नर्मदा नदी का प्रकट हुई है। গুড মর্নিং। অমরকণ্টকের একটি সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত। চারিদিকে প্রচুর কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, একটা মিস্টিক পরিবেশ, ঘন জঙ্গলের মধ্যে এখন আমরা আছি। আর আজকে আমরা অটো করে এই লোকাল সাইট সিইংটা করছি। আমাদের 300 টাকার বিনিময়ে মাইকি বাগিয়া আর সোনমুড়া আর শ্রীজান্ত মন্দির। ওখানে একটা মন্দির আছে মাইকি বাগিয়াতে। আমরাই সবার প্রথমে এসেছি এখানে। অমরকণ্টক দর্শনের প্রথম স্পটে আমরা চলে এসেছি, যার নাম মাইকি বাগিয়া। মানুষের বিশ্বাস এখানে নর্মদা মাতা ঘোরাঘুরা করে আর খেলাধুলা করে। আর এখানে প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট পাওয়া যায়, যা থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়। কালটা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনকার ওয়েদার পুরো ফগি, যার জন্য সৌন্দর্য আরও বেড়ে গেছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা, পুরো একটা মিস্টিক পরিবেশ। আমরা এসে গেছি সোনমুড়াতে, আর এই সোনমুড়াতেই সোন নদীর উৎপত্তি হয়েছে। আমরা সেই সোন নদীর উৎপত্তিস্থল দেখতে চলেছি এখন। তবে এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে, আর এই বাদররা খাবার ফোন সবই কিনে নেয়। তো আপনারা অবশ্যই এলে সাবধান হবেন বাদরের হাত থেকে আর কি। এখানকার লোকেরাই বলছে, মানে আগের দিন বলছে যে কিছু লোক টিফিন খেতে বসেছে আর পুরো টিফিনের ডাব্বা ধরে নিয়ে চলে গেছে ওরা। এই আমার পিছনে যে কুণ্ড রয়েছে এটা হচ্ছে সোন নদীর উৎপত্তি স্থল। छत्तीसगढ़ में पड़ता है। कैसे आया अपन प्राइवेट गाड़ी से। अच्छा अच्छा अच्छा। आप कलकत्ता से आया।
সোনমুড়াতে এই কুণ্ড হচ্ছে সোন নদীর উৎসস্থল। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অমরকণ্টক কিন্তু নর্মদা নদীর উৎসস্থল, কিন্তু নর্মদা নদী ভারতবর্ষে পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়ে আরেবিয়ান সি এর সাথে মেশে, কিন্তু সোন নদী ইস্টার্ন সাইড দিয়ে যায় আর পাটনার কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়ে আলটিমেটলি বে অফ বেঙ্গলে গিয়ে মিশে। তো একই জায়গা থেকে বেরোচ্ছে দুটো নদী, কিন্তু দুই দিকে যাচ্ছে। সেই হিসাবে একটা এখানে স্টোরিও আছে, লোকাল স্টোরি, যে নর্মদা নদী আর সোন নদী নাকি বিয়ে করতে চেয়েছিল, কিন্তু দুই দিকে প্রবাহিত হয়ে গেছে। বিচ্ছেদ হয়ে গেছে তাহলে? জানি না, বিয়েই হয়নি। আমার পিছনে এখানে সোনমুড়ার সানরাইজ ভিউ পয়েন্ট ছিল, যেখানে গেলে অতি সুন্দর লাগতো। আমি আগের বার এসে গেছিলাম, কিন্তু এখন ওটা বন্ধ করে দিয়েছে, রাস্তা থেকে কাজ চলছে ওই জন্য। অমরকণ্টক পরিদর্শনে এই মুহূর্তে আমরা এসেছি শ্রীযন্ত্র মন্দিরে। এই শ্রীযন্ত্র মন্দিরটি যদি উপর থেকে দেখা হয়, তাহলে হিন্দু শাস্ত্রের যে শ্রীযন্ত্র রয়েছে তার মতন একটা দেখতে লাগে। শ্রীযন্ত্র মন্দিরে তো ঢুকতে দেওয়া হচ্ছে না, তো আমরা কি করলাম, আমরা মন্দিরের পা দিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে, যেটা একটা উপরে উঠে গেছে। আমরা সেই উচ্চ স্থান থেকে শ্রীযন্ত্র মন্দির দেখলাম। এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে, আর মিষ্টিক পরিবেশ, পাশে যে গাছগাছালি রয়েছে না, সেগুলো খুবই সুন্দর লাগছে। এখান থেকে না একটা বার্ডস আই ভিউ আসছে। অমরকণ্টক কিন্তু অসাধারণ একটি জায়গা। আমরা এক্সপ্লোর করছি অমরকণ্টক, আর আমি আছি সুদীপ, আর আমার সঙ্গে ক্যামেরার পিছনে সুদেশ না। দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। আর কেমন লাগলো আমাদের এই এপিসোড অবশ্যই জানাবেন কিন্তু। मार्कंडे ऋषि का तपस्या के लिए भैया। क्या क्या है इधर, एक बार बदल दीजिए ना, क्या क्या है? ये गायत्री माता राजरानी नर्मदा मैया श्रीयंत्र, ये पंचमुखी महादेव है। पंचमुखी महादेव की परिवार ही पूरा मार्कंडे, परशुराम, दत्तात्रेय, हम। और ये हनुमान जी, हनुमान ये जी। काल भैरव ही। काल भैरव जी। वो साक्षी गणेश जी, साक्षी हनुमान जी हैं, और मार्कंडे मुनि जी भोले वो हैं, सरवर है।